বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ, যেখানে গণতান্ত্রিক পুনর্গঠন, জবাবদিহি, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সংবিধান সংশোধনের রোডম্যাপ তুলে ধরা হয়। কিন্তু সনদ বাস্তবায়নের বিষয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট মতভেদ, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই প্রেক্ষাপটে মতভেদ দূর করতে দলগুলোর ওপরই দায়িত্ব দিয়েছে সরকার। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত সরকারের, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন মতভেদের হিমশীতল হাওয়া বইছে, তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্পষ্ট বার্তা দিয়েছে, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, না হলে সরকার নিজ দায়িত্বেই সিদ্ধান্ত নেবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দীর্ঘদিনের আলোচনার পরও সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোটের সময় ও ভিন্নমত সংরক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় সরকার উদ্বেগ প্রকাশ করে। সভা শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, দলগুলোকে আর আলাপের সুযোগ তৈরির আয়োজন করবে না সরকার, বরং তারা এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারলে ভালো। তা না হলে সরকার তার মতো করে এগোবে। তার ভাষায়, আলটিমেটাম নয়, আহ্বান করেছি, আমরা অপেক্ষা করব, তারপর নিজেদের মতো সিদ্ধান্ত নেব। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে, আসল স্বাদে। ঐকমত্য কমিশনের সুপারিশের পুরোটা বাস্তবায়নের ক্ষেত্রে দলগুলোর ভিন্ন অবস্থানই জটিলতা বাড়িয়েছে। কমিশন জানিয়েছে, সংবিধান সংস্কার আদেশ জারি, গণভোট এবং পরবর্তী সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ক্ষমতা দেওয়া, এই তিন ধাপেই যেতে হবে। তবে প্রধান বিতর্ক গণভোটের সময় ও ভিন্নমত সংরক্ষণকে কেন্দ্র করে। বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের সনদ আদেশ জারির সাংবিধানিক ক্ষমতা নেই এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়। তারা চায় নির্বাচনের দিনই গণভোট হোক, আর জনগণের ভোটেই ভবিষ্যৎ সংসদ সনদের ভিন্নমতগুলো বাস্তবায়ন করুক। বিপরীতে জামায়াত ইসলামী ও এনসিপি বলছে, আগে আদেশ, তারপর নির্বাচনের আগেই গণভোট, এটাই সংস্কার টেকসই করার পথ। তাদের দাবি, সব ভিন্নমতই গণভোটে তুলে ধরতে হবে এবং গণভোটে হ্যাঁ পেলে সনদের সব প্রস্তাব কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংস্কারের সত্যিকার বৈধতা রাষ্ট্রপতি নয়, জনগণের অভিপ্রায়, তাই প্রধান উপদেষ্টাই সনদ বাস্তবায়ন আদেশ দেবেন। এই দ্বিধা বিভক্তি পরিস্থিতিতে সরকার বলছে, সময় নষ্টের সুযোগ নেই। দলগুলো 15 বছর একসঙ্গে লড়াই করছে, দমন পীড়ন সহ্য করছে, তাই আলাপ আলোচনার সক্ষমতা তাদেরই দেখাতে হবে। সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের সংকল্প পুনর্ব্যক্ত করে। এদিকে বিএনপি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে জামায়াত সরকারের আহ্বানকে স্বাগত জানিয়ে বলছে, আলোচনায় রেফারির অভাব হতে পারে, প্রধান উপদেষ্টাকে সে ভূমিকা পালন করতে হবে। এনসিপি অবশ্য সমালোচনা মুখর। তাদের মতে, সুপারিশের ভিত্তিতে আদেশ জারি করার কথা ছিল, এখন এক সপ্তাহ সময় দিয়ে সরকার শাপলুডো খেলছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।